নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট নিয়ে আলোচনা করব এবং সের জন্য কোন কোন রাশির উপর কী এফেক্ট হবে সেটা নিয়ে একটু আলোচনা। জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি গতিবিধি বিশেষ গুরুত্ব রয়েছে। বর্তমানে বৃহস্পতি মেষ রাশিতে অবস্থিত, যে শীঘ্রই তার পরবর্তী ট্রানজিট করবে। মে মাসে বৃহস্পতি শুক্র রাশি অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে। বুধবার 1 মে বেলা 1:50 2024 বৃহস্পতি মেষ থেকে বৃষ রাশিতে যাত্রা করবে এবং তার জন্য 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে। প্রথম রাশি হচ্ছে, এই এফেক্ট প্রথম দেবে মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে এর দ্বিতীয় ঘরে বৃহস্পতি এই মুহূর্তে মেষ রাশিতেই বসে আছে। বৃহস্পতি সেখান থেকে ট্রানজিট করে তার সেকেন্ড হাউস বৃষ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ এই পরিস্থিতিতে বৃহস্পতির গমন আপনার জন্য আশীর্বাদ স্বরূপ নিয়ে আসছে। যদি আপনার পার্সোনাল বার্থ চার্টে বৃহস্পতির সিচুয়েশন ভালো থাকে, তার জন্য তাহলে আপনার জীবনে সোনায় সোহাগা হবে। সম্পত্তিগত যদি কোনো প্রবলেম বা সম্পত্তিগত লাভ সবটাই পাবেন। আর্থিক লাভে যথেষ্ট বৃদ্ধি পাবে, সন্তান লাভ হবে, কোনো ভালো খবর পেতে পারেন এবং দ্বিতীয় গৃহে অবস্থান করার জন্য আপনি হয়তো কোনো ভালো কর্ম, ভালো যোগাযোগ এবং গুরুর কাছ থেকে কোনো হেল্প পেতে পারেন এবং যথেষ্ট গুরুর সাপোর্ট পাবেন। যদি আপনি শিক্ষার্থী হন, টিচারের কাছ থেকে বা উচ্চশিক্ষা করার জন্য বাইরে যাওয়ার সুযোগ আসতে হবে। আপনি যদি বিবাহযোগ্য হন, বিয়েরও যোগাযোগ এই সময় আসবে বা বিয়ে হয়েও যেতে পারে। এবং যদি আপনি সন্তান ধারণের চিন্তাভাবনা করেন বা সন্তান নেওয়ার চিন্তা, তাও এই সময় আপনার, অর্থাৎ যদি আপনার পার্সোনাল বাচ্চার বৃহস্পতি সিস্টেম ভালো থাকে, তাহলেও কিন্তু আপনি এফেক্টটা বুঝতে পারবেন, অর্থাৎ বেটার রেজাল্ট পাবেন। চাকরিজীবীদের জন্য এই সময়টা মেষ রাশির জন্য যথেষ্ট ভালো হয়। যেটা ওভারঅল কিন্তু আপনাদের কাছে যেটা প্রেজেন্ট করলাম, ভালো হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, বেলটা অন করে রাখবেন আর যত পারেন লোকের কাছে শেয়ার করবেন। আর সমস্ত প্রোগ্রাম আমার চ্যানেলে দেওয়া রয়েছে, ফেসবুকেও রয়েছে, আমার ইউটিউবেও রয়েছে, দিগদর্শন চ্যানেল সার্চ করলেও পেয়ে যাবেন। উপাচার রয়েছে এবং প্রশ্নোত্তর প্রোগ্রামগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করা আছে। অবশ্যই প্রোগ্রামগুলো ফলো করুন, অনেক বেশি উপকৃত। নমস্কার, ভালো থাকুন।